৩৪ বছর তারা কি পেয়েছিল? আমার ১ম প্রশ্ন এটা। ৩৪ বছরে কি তারা পেয়েছিল তাদের নিজেদের হকটাকে? আবার তারা সেই বামপন্থীতে কি করে পা দিতে যাচ্ছে? মানুষকে পয়সা দিয়ে ভাড়া করে নিয়ে আসে, এটাও তাই পয়সা দিয়ে ভাড়া করে নিয়ে আসা। এবং সেই কাজে সাহায্য করেছেন দিদিমণি নিজেই। তৃণমূল, বিজেপির একটাই লক্ষ্য কংগ্রেসকে শেষ করে দেওয়ার জন্য। যার জন্য এদের বামেদের ব্রিগেডকে ওরা সফল করতে চেষ্টা করেছে। মোহাম্মদ সেলিম তো অনেক কিছুই বলেন, আবার অনেক কিছুই করেন। ওনার মনে হয়েছে উনি বলেছেন, আমি তো বলতে পারবো না যে আরএসএস, তবে হ্যাঁ মমতা ব্যানার্জির উস্কানি তো ছিল, তো যাবেই মমতা ব্যানার্জি। এখন তো একটা বড় পরিবার হয়ে গেছে, গাঙ্গুলি অ্যান্ড ব্যানার্জি পরিবার। লন্ডনে কি দেখলেন? ঠাকুমার ইচ্ছে হয়েছিল লন্ডন বেড়াবো নাতনির সাথে, তাই লন্ডনে নিয়ে গেলেন। নাহলে একটা কি কেলক কলেজ, কি কলেজ তা খায় না, মাথায় দেয়, অর্ধেক লোক জানে না, তার ক্যান্টিন হলে গিয়ে বক্তব্য রেখে বলা হয় অক্সফোর্ডে আমি বক্তব্য রাখতে এসেছি। তার সৌরভ তো এখন তার কোলের ছেলে। আমি তো মনে হয় উনি এখন গিরগিটি হয়ে গেছেন। আমরা ওকে সম্মান দিতাম একসময়, মহারাজ বলে তার নাম ছিল, তার মহারাজের মতোই সম্মান পেত খেলাধুলার জগৎ থেকে। যে সাধারণ একটা একাডেমি করবার জন্য নিজের স্বার্থসিদ্ধির জন্য সরকারের পা চাটে, তো তাকে গিরগিটি বলবো ছাড়া কি করবো? ওর কথা না বলাই ভালো। আর বামেদের ব্রিগেড সমাবেশ, কাতারে কাতারে মানুষ জেলা থেকে শহরে। শেষমেশ ওই শূন্য বামপন্থী আহ, কর্মীদেরকে আটকানোর জন্য বা সমাবেশে যাতে না আসতে পারে সেই জন্য হাওড়া থেকে বাবুঘাট পর্যন্ত ফেরি পারাপার বন্ধ করে দেওয়ার অভিযোগ। দেখুন, এই যে বামেরা সমাবেশ করেছে, কিভাবে সমাবেশ করেছে সেটা আমার জানা নেই। যে এতগুলো লোক, আমার তো ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখতে হয়, বামেদের কোথাও দেখতে পাই না। যাই হোক, এতগুলো লোক এসছে, কৃষক মজুর সম্প্রদায় এসছে, তাদের নিজেদের যেটা কি বলবো হকের হকের জিনিস পাওয়ার জন্য। ৩৪ বছর তারা কি পেয়েছিল? আমার ১ম প্রশ্ন এটা। ৩৪ বছরে কি তারা পেয়েছিল তাদের নিজেদের হকটাকে? আবার তারা সেই বামপন্থীতে কি করে পা দিতে যাচ্ছে? এটা তো মনে হচ্ছে মানুষকে, আগেও যেরকম সুভাষ চক্রবর্তী থাকাকালীন আমরা দেখেছিলাম মানুষকে পয়সা দিয়ে ভাড়া করে নিয়ে আসে, এটাও তাই পয়সা দিয়ে ভাড়া করে নিয়ে আসা। এবং সেই কাজে সাহায্য করেছেন দিদিমণি নিজেই, তার দলই তৃণমূলই সাহায্য করেছে। কারণ কংগ্রেসকে এখানে বাড়তে দেওয়া হবে না। তৃণমূল, বিজেপির একটাই লক্ষ্য কংগ্রেসকে শেষ করে দেওয়ার জন্য। যার জন্য এদের বামেদের ব্রিগেডকে ওরা সফল করতে চেষ্টা করেছে। এবং এই যে ফেরি পারাপারের নাটক, ওইটা না করলেই দিদিমণিরা রাজ্য সরকার পারবে। কারণ সবাই বুঝতে পারে যে এতগুলো লোক কোত্থেকে এলো, কিভাবে এলো, কাদের প্রচেষ্টায় এলো, সবই লোক বুঝতে পারছে। কারণ আমার তো মনে হয় না আবার যে ওই ৩৪ বছরের জগদ্দল পাথরটাকে আবার এখানে বসাবে। মুর্শিদাবাদে হিংসা, আরএসএস এবং মোহন ভগবতের উস্কানিতে হয়েছে, সভামঞ্চ থেকে দাবি করছেন, বলছেন মোহাম্মদ সেলিম। মোহাম্মদ সেলিম তো অনেক কিছুই বলেন, আবার অনেক কিছুই করেন। ওনার মনে হয়েছে উনি বলেছেন, আমি তো বলতে পারবো না যে আরএসএস, তবে হ্যাঁ মমতা ব্যানার্জির উস্কানি তো ছিলই। কারণ মমতা ব্যানার্জি নিজে অ্যাসেম্বলিতে বলেছেন আজকে যদি ওরা কিছু করে, আজকে যদি ওরা কিছু করে মানেটা কি? মানে ওরা করবেই, আমি ওদেরকে দিয়ে করাবো। আর বিজেপির উস্কানি তো সর্বসময় রয়েছে। আগে থেকে তাহলে মমতার হুঁশিয়ারি ছিল না উস্কানি ছিল? হুঁশিয়ারি ছিল, এই হুঁশিয়ারিটাকেই তাতে কাজে পরিণত করেছে। সেটাই ওদের কাছে প্ররোচনামূলক হয়েছে, তাতেই প্ররোচিত হয়ে উজ্জীবিত হয়ে। আর সবই তো জানেন মমতা ব্যানার্জির অনুপ্রেরণা ছাড়া হয় না, তাহলে এইটাই বা কেন অনুপ্রেরণা ছাড়া হবে ভাবতে পারছেন আপনারা? জিন্দালের পাওয়ার প্রজেক্ট, দুটো পাওয়ার প্রজেক্টের উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে যাচ্ছেন সৌরভ গাঙ্গুলিও। সেটা যাবেই মমতা ব্যানার্জি। এখন তো একটা বড় পরিবার হয়ে গেছে, গাঙ্গুলি অ্যান্ড ব্যানার্জি পরিবার। লন্ডনে কি দেখলেন? ঠাকুমার ইচ্ছে হয়েছিল লন্ডন বেড়াবো নাতনির সাথে, তাই লন্ডনে নিয়ে গেলেন। নাহলে একটা কি কেলক কলেজ, কি কলেজ তা খায় না, মাথায় দেয়, অর্ধেক লোক জানে না, তার ক্যান্টিন হলে গিয়ে বক্তব্য রেখে বলা হয় অক্সফোর্ডে আমি বক্তব্য রাখতে এসেছি। তার সৌরভ তো এখন তার কোলের ছেলে। কারণ ভাইপোকে ইন্ডাস্ট্রিয়ালিস্ট করতে হবে না? এখনো পর্যন্ত ও চোর, চ্যাটাঙ্গার, বেইমান, টাকা তছরূপকারী এইগুলোতে নাম কামিয়েছে, কিন্তু ইন্ডাস্ট্রিয়ালিস্ট হিসেবে তো এখনো ব্যানার্জি পরিবারের কেউ নাম কামায়নি। তো সেই নামটাকে আনতে গেলে সৌরভকে তো চাই, কারণ চণ্ডী গাঙ্গুলির একটা বড় ব্র্যান্ড রয়েছে, সেই ব্র্যান্ডটাকে তো ভাঙিয়ে খেতে হবে। তাই জন্যই এখন সৌরভকে সব জায়গায় বেঁধে বেঁধে নিয়ে যাবে। ওই আয় তবে বেঁধে বেঁধে থাকি, শঙ্খ ঘোষের কবিতাটার মতন মনে করে দিচ্ছে। সামনে 2026-এর নির্বাচন, তার আগে কি সৌরভ গাঙ্গুলির এই মমতা ঘনিষ্ঠ হয়ে যাওয়াটা আরো
কিছু রাজনৈতিক সমীকরণ তৈরি করছে? আমি তো মনে হয় উনি এখন গিরগিটি হয়ে গেছেন। আমরা ওকে সম্মান দিতাম একসময়। মহারাজ বলে তার নাম ছিল, তার মহারাজের মতোই সম্মান পেত খেলাধুলার জগৎ থেকে। যে সাধারণ একটা একাডেমি করবার জন্য নিজের স্বার্থসিদ্ধির জন্য সরকারের পা চাটে, তো তাকে গিরগিটি বলবো ছাড়া কি করব? ওর কথা না বলাই ভালো। আর বাংলার গর্ব ছিল, এখন সেখান থেকে বাংলার লজ্জা হয়ে দাঁড়াচ্ছে। জিন্দালের এই পাওয়ার প্রজেক্টে আদতে বাংলার মানুষের কি উপকারে আসবে? এখানে কি কোনো বাড়তি কর্মসংস্থান হতে পারে? না এই পাওয়ার প্রজেক্টের মাধ্যমে বেশি পরিমাণে বিদ্যুৎ উৎপাদন হবে এবং আগামী দিনে বিদ্যুতের বিল বা বিদ্যুতের ইউনিটের প্রতি দাম কমবে? আগে কি আরপি গোয়েঙ্কাকে বাদ দিয়ে কাউকে মনোপলিটাকে বাদ দিতে কি পারবে? আগে সেটা দেখুন। যখনই মনোপলি বাদ যাবে তখনই কিন্তু বিদ্যুতের দাম কমবে। এখন এই জিন্দালরা এইখান থেকে বিদ্যুৎ উৎপাদন করে সেটা বাইরের রাজ্যে বিক্রি করবে না আমাদের পশ্চিমবঙ্গে রাখবে, সেটাই কজন ঠিকভাবে বলতে পারবে, তাই না? আর বিদ্যুৎ কতটা মানুষের, কতজন এখানকার লোক কাজ পাবে, না আবার গুজরাট এসে এখানে বেশি করে ঢুকবে, না কর্ণাটক এসে ঢুকবে, না রাজস্থান আসবে, না হায়দ্রাবাদ আসবে, না ইউপির লোকের আসবে, কি করে বুঝবো? কটা বাঙালি ওখানে কাজ পাবে সেটাই তো হচ্ছে সমস্যার কথা, না? কারণ সে এখন তো দেখছি যাই ইন্ডাস্ট্রিয়াল আসছে, যেগুলো ব্যাংকগুলো, যে কোনো ব্যাংক ম্যানেজার থেকে শুরু করে ক্লার্ক অব্দি সব নন বেঙ্গলি। কটা বাঙালি সেখানে আছে? এইচডিএফসি বলুন, আপনার ওই কি আরবিএল বলুন, বা এই যে প্রাইভেট ব্যাংক বলুন, আইসিআইসি ব্যাংক বলুন, বেশিরভাগ ব্যাংকই তো নন বেঙ্গলি। কোথায় বাঙালি সেটাও দেখতে হচ্ছে খুঁজে। তাহলে এমনকি পিএনবি, পিএনবিতে দেখুন বিভিন্ন ব্রাঞ্চে গেলে একটা প্রত্যন্ত গ্রামের মধ্যে পিএনবির ব্রাঞ্চ, সেখানেও একজন নন বেঙ্গলি ম্যানেজার, বাঙালি ম্যানেজার নেই। তাহলে বাঙালিরা কি প্রিয় পরীক্ষা দিয়ে চান্স পাচ্ছে না, না বাঙালিদেরকে দেয়া হচ্ছে না? কোনটা? ওইসব রাজ্যেই বাঙালি কোনো কর্মচারীকে কাজ পাওয়াতে সমস্যার মধ্যে পড়তে হয়? অবশ্যই তো, সব জায়গায় তো বাঙালি খেদাও হয়ে গেছে। এমন একটা মুখ্যমন্ত্রী, হ্যাঁ, বাংলাতে তো বলছে এটা আমাদের দেশ, আমরা রাজ করবো, তোমরা এখান থেকে বেরিয়ে যাও। কিছুদিন আগেই আমি নিজে ভুক্তভোগী, মেট্রো রেলেতে একটা বলছে এ শালা বাঙালি, এরা এরকম করে। আমার দেশে আমাকে, আমারই রাজ্যে বসে আমারই মেট্রো রেলে চেপে তারা বাংলাকে আঙুল দেখাতে সাহস পাচ্ছে। কারণটা কি? দিদিমণির এই অভাবনীয় লোকের প্রতি প্রীতি, মানে মানে যাতে প্রীতি করার দরকার নেই সেই সব প্রীতি, কারণ তার কাছ থেকে টাকা আসছে। আর যেরকম শালবনীতে যে একটা প্রজেক্ট হওয়ার কথা ছিল, স্টিল প্রজেক্ট নাকি কি প্রজেক্ট হওয়ার কথা ছিল শালবনীতে, সেটা হয়েছিল কি? তেমনি জিন্দালের প্রজেক্টটা না সেই রকম অবস্থা হয়, দেখুন।